জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। আজকে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর শ্রী শ্রী কালী দর্শন প্রসঙ্গ আলোচনা করা হবে। একদিন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এক ভক্তগৃহে কালী পূজা উপলক্ষে গিয়েছিলেন। সেখানে তিনি কালীমাতা দর্শন করতে করতে এক অভূতপূর্ব লীলা প্রত্যক্ষ করেন। তিনি দেখেন শ্রী রাধা এবং শ্রী গোবিন্দ গাঢ় আলিঙ্গনে মিলিত হয়ে যাচ্ছেন এবং মিলতে মিলতে শ্যাম যেন শ্যামা হয়ে গেলেন। তিনি অনুভব করেন কৃষ্ণ যখন বাইরে রাধা এবং অন্তরে কৃষ্ণ, তখন তার বর্ণ রাধার বর্ণ এবং আকৃতি কৃষ্ণের, তখন তিনি গৌরাঙ্গ। কিন্তু তিনি যা দেখলেন তা সম্পূর্ণ বিপরীত। তিনি দেখলেন বাইরে কৃষ্ণ, অন্তরে রাধা, তখন বর্ণটি কৃষ্ণের, আকৃতি রাধার। এই মূর্তি কালী মূর্তি। কালী মূর্তিতে নিজ আরাধ্য দেবতাকে নতুন রূপে দর্শন করে মহানামব্রত ব্রহ্মচারীর মন আনন্দে উদ্বেল হয়ে উঠল। শ্রীজীব গোস্বামীর উদ্ধৃতি তার স্মরণে আসলো। শ্রীজীব গোস্বামী বলেছিলেন, য কৃষ্ণ শৈব দুর্গা সৎ, যা দুর্গা কৃষ্ণ এব স। শ্রীজীব গোস্বামী দুর্গা আর কৃষ্ণকে একই বলেছেন। তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর মনে হলো, যো গৌর শৈব কালী সৎ, যা কালী গৌর এব স। অর্থাৎ যিনি গৌর তিনি কালী। কৃষ্ণ বলেছিলেন, ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা। চণ্ডিত মায়ের কথা, নীতৈব সা জগন্মূর্তি জয়া সর্বমিদং ততম। প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন, এসো মা পাগলা কালী লয়ে প্রেমের ডালি। শ্রীদেবী তো স্বয়ং একটি বৈষ্ণব সম্প্রদায়ের প্রবর্তক। গৌড়ীয় বৈষ্ণবগণের যেটি মন্ত্ররাজ, তাহার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা। তাই তো শ্বেতাশ্বতর শ্রুতি বলেছেন, তং স্ত্রীং তং পুমানসী তং কুমার উত বা কুমারী। সেজন্যই বুঝি স্বয়ং নিত্যানন্দ গৌড়দেশে এসে খড়দেহে শ্রীপাঠ স্থাপন করে শ্যামসুন্দরের সেবা প্রকাশ করে তার পাশে ত্রিপুরা সুন্দরীর আসন স্থাপন করেছেন। প্রভু জগৎবন্ধু সুন্দরও কোনো নতুন স্থানে গমন করলে, সেইখানে কোনো কালীবাড়ির সন্ধান পেলে সেখানে অবস্থান করতেন। পাবনা থাকাকালে প্রসিদ্ধ জয়কালী মন্দিরে তিনি আসন রাখতেন। কখনও বুড়াশি বা হারান খেপার সঙ্গে থেকে মা সিদ্ধেশ্বরীর আরতি দর্শন করতেন। জয় জগৎবন্ধু হরি। এইভাবে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কালী মূর্তিতে কৃষ্ণ দর্শন করেন এবং তিনি পরম আনন্দে বিভোর হন।